শান্তি চান, শান্তি কায়েম রাখবো। শান্তি যদি অশান্তি করতে চান, এবার যদি মৃত্যু আসে, নির্ঘাত মনে রাখেন, একটার বদলে 10টাকে নিয়ে ইনশাল্লাহ মরবো। বাংলাদেশ থেকে পাকিস্তানি প্রেতাত্মাদেরকে সঙ্গে নিয়ে মরবো, একা নিভৃতে মরবো না। আমি আহ্বান করে যে আওয়ামী লীগের নেতাকর্মীকে সচেষ্ট থাকেন, সজাগ থাকেন। বাংলার জমিনকে পাকিস্তানি প্রেতাত্মাদের হাত থেকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুলে যান সমস্ত কথাবার্তা, কি পেলাম কি হারালাম, কার কোথায় পদ, কার কোথায় কি হয়েছে, সে বিষয়ে দেখার সময় নাই। যদি আবারও ওরা ক্ষমতায় আসে, এই নবাবগঞ্জের এই ব্রিজে আবারও আমাদের রক্তাক্ত লাশ পড়ে থাকবে, আমাদের অর্ধগলিত লাশ পড়ে থাকবে, আমাদের অর্ধগলিত লাশ সংস্কার করার মানুষ থাকবে না। যেখানে বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়ে স্বাধীন করে তারপরেও তাদের অগাধ বিশ্বাসের কারণে বঙ্গবন্ধুর লাশটাকে সৎকার করতে দেওয়া হয়নি, তাহলে কতটুকু হায়না হলে, দুর্ধর্ষ হলে তারা সেই কাজ করতে পারে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীর অনুমান করা উচিত। অর্ধগলিত লাশ হওয়ার আগে, রক কাটা পা হওয়ার আগে একটা শক্তি সামর্থ্য নিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে বলবো, এখনই সঠিক সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সঠিক সময় হয়েছে আপনার প্রতিবাদ করার।